পাবনার ঈশ্বরদী ঐতিহ্যবাহী সারাঘাটে শুরু হলো নতুন অধ্যায়। বহুল প্রতীক্ষিত পর্যটন স্পট সাজের মায়ায় আই লাভ ঈশ্বরদী নাম ফলক উদ্বোধনের মধ্য দিয়ে খুলে গেছে স্থানীয় পর্যটনের নতুন দ্বার। পদ্মার মনোরম তীরে সূর্যাস্তের সোনালী আভায় ভেসে থাকা প্রাকৃতিক দৃশ্য এটিকে করেছে অনন্য। ঐতিহ্যবাহী সারাঘাট বহুদিন ধরেই বিনোদন প্রেমীদের কাছে জনপ্রিয়। এবার সেখানে তৈরি হয়েছে একাধিক গোলঘর বসার জায়গা, যা দর্শনার্থীদের জন্য যোগ করেছে ভিন্ন মাত্রা। এটা অনেক সুন্দর, এর আগেও আমরা অনেকবার এসেছি। কালকে আমি নিউজে দেখেছিলাম, তো তাই আমি চলে এসেছি। এসে দেখতেছি যে এত সুন্দর হয়েছে, আমি অনেকগুলো ফটো নিয়েছি। গোলঘরেই বসছিলাম, তো গোলঘরগুলোর পজিশনগুলো আরও ভালো। তবে এখানে আমার যেটা মনে হয়, বসার জায়গাগুলো আর একটু বেশি করে দিলে মানুষজন আরো বেশি আসতে পারবে এবং এটার প্রচারটা বেশি হবে। আই লাভ ঈশ্বরদী এটা আজকে উদ্বোধন হলো। এখানে আমরা বন্ধুরা মিলে আসছি, ছবি টবি তুলতেছি, ঘুরতেছি। জায়গাটা খুব সুন্দর। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ সূর্যাস্ত উপভোগ করতে। শুধু বিনোদন নয়, এখানে গড়ে উঠেছে ছোট বড় দোকান, হয়েছে নতুন কর্মসংস্থানও। আব্দুল আলিমের সেই পল্লীগীতি গেতে গেতে কোনো মাঝি যেত নৌকার বহন নিয়ে, তাহলে হয়তো আমাদের সেই পুরানো স্মৃতিগুলো আবার মনের মধ্যে জাগরিত। অবশ্যই অবশ্যই এখানে এই আই লাভ ইউ ঈশ্বরদী এই যদিও ছোট পরিসরে হয়েছে, এটা অনেক বড় জায়গা আছে হবে, এটা মানুষের একটা মনের ক্ষুধা মিটল। গোটা ঈশ্বরদী জুড়ে আমাদের মায়া জুড়ে আছে, তো তার থেকেও ঈশ্বরদীর মানুষের যে মানসিক প্রশান্তির যে স্থান, ঈশ্বরদীর মানুষ বারবার ছুটে আসে মানসিক প্রশান্তির সময়ের জন্য। শুক্রবার বা যে কোনো সময় ঈশ্বরদীর মানুষ এই সারাঘাটে আসে। যে আই লাভ ঈশ্বরদীর যে স্থাপনা, এটি ঈশ্বরদীর মানুষের যে মানসিক প্রশান্তি সেটি আরও দ্বিগুণ করে তুলবে এবং ঈশ্বরদীর মানুষের জন্য এটি অত্যন্ত একটি সুন্দর এবং ভালো স্থাপনা। আমি মনে করি এখানে লেখা আছে আই লাভ ঈশ্বরদী, আমি বলতে চাই উই অলসো লাভ ঈশ্বরদী। স্থানীয়দের সহযোগিতায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। এই সাজের মায়া দেশের অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি পাবে, এমনটি বলছেন উপজেলা প্রশাসন। ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক আমাদের সবার প্রিয় এই ঈশ্বরদী উপজেলা। এই ঈশ্বরদী উপজেলার ইতিহাস এবং সংস্কৃতির ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য। এই যে আই লাভ ঈশ্বরদী বা সাজের মায়ার যে পর্যটন পয়েন্টটা, এটার কিন্তু দেখাশোনার দায়িত্ব আমাদের সকলের। আমি অনুরোধ করব আপনারা যারা আছেন সকাল যেন এই পর্যটন কেন্দ্রটাকে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ঈশ্বরদীর এই পর্যটন কেন্দ্র দেশ ও বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ভ্রমণ পিপাসুরা সময় সুযোগ করে ঘুরে আসতে পারেন সাজের মায়া থেকে।